Hello, Assalamu alaikum. This is Shanir Chandra from Master Talk English Academy. Today our topic is about tag question. Tag question basically বিষয়টা হচ্ছে শিওর হওয়া। যেমন আমরা যখন একটা প্রশ্ন করি তারপর আমরা বলি না যে তাই না বা তাই নয় কি বা তাই, এরকম লাস্টে প্রশ্ন করার সময় এই ছোট্ট যে একটা কোশ্চেন করি এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন যে রুলসগুলো আমি লিখে দিয়েছি এগুলোর মধ্যেই হয়ে যাবে। এটা হচ্ছে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রুলসগুলো। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে সাবজেক্টের প্রনাউন। আমরা প্রথমে সেন্টেন্সে চলে যাব, এরপর সাবজেক্টগুলো দেখব। এইখানে সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো খেয়াল করব। দেন দুই নাম্বার কাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব যদি থাকে। যদি আমরা অক্সিলারি ভার্ব সরাসরি পেয়ে যাই তাহলে আমরা সেটার সাথে রিলেটেড, যেমন am is are, am থাকা মানে is ও থাকা আরও থাকা, কেন থাকা এটা পরে বলতেছি। এরপর হচ্ছে was অথবা were, যেখানে was আছে সেখানে were আছে, এই দুটো একই জাতের। দেন have অথবা has, দেন had। এরপর হচ্ছে যদি মডাল থাকে সরাসরি মডাল বসবে, এখানে কোনো চেঞ্জ নাই। দেন এটা হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে সেই ক্ষেত্রে ডু অথবা ডাজ, যদি পাস্ট ইনডিফিনিট হয় সেটা হচ্ছে ডিড। আচ্ছা, এরপর তিন নাম্বারটা হচ্ছে স্টেটমেন্টটি যদি অ্যাফারমেটিভ হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভ, যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমাদের করতে হবে অ্যাফারমেটিভ। আর এগুলো হচ্ছে কিছু রুলস, কিন্তু বেসিক্যালি আমরা এই তিনটাতেই করার চেষ্টা করব। এখানে চার নাম্বারটা কি, সেন্টেন্সের মধ্যে যদি নো, নেভার, হার্ডলি, স্কার্সলি, সেলডম থাকে সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। নো এটা থাকা লাগবে না, যে সরি নট, নট থাকলে যে নেগেটিভ হবে বিষয়টা এমন না। সেন্টেন্সে যদি নো থাকে সেই সেন্টেন্সটাও নেগেটিভ, যদি নেভার থাকে, হার্ডলি থাকে, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড বলা হয়। ওকে, এরপর হচ্ছে এভরিথিং, এনিথিং, সামথিং যদি থাকে এবং যদি বস্তু থাকে বা ইতর প্রাণীকে বোঝায় যেমন দি ক্যাট, এরকম যদি কিছু থাকে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের প্রনাউন হিসেবে ইট ব্যবহার করব, ইট ব্যবহার করব। আর ইচ, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান যা আছে এগুলো থাকলে আমরা প্রনাউন হিসেবে দে ব্যবহার করব। একটা টিপস হচ্ছে থিংক যুক্ত যেগুলো আছে, থিং, যেমন এভরিওয়ান, এভরিথিং, এখানে এভরিওয়ান আছে দে ব্যবহার করছি, এখানে থিংক আছে, যার কারণে আমরা কি ইউজ করছি, ইট ইউজ করছি। আর বাকি সকল ক্ষেত্রেই আমরা দে ইউজ করব। ওকে, এবার আমরা একটু 9টা দিছি, মোটামুটি যতগুলো দিছি এগুলোর মধ্যে এই 9টা দিই প্রত্যেকটা করে একটা করে উদাহরণ দিছি। ওকে, আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্টের প্রনাউন, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আচ্ছা, সাবজেক্টের প্রনাউন উই, এটা অলরেডি প্রনাউন সাবজেক্ট, বাট এটা অলরেডি প্রনাউন, এইজন্য আমরা এখানে প্রনাউন ইউজ করব উই। আরেকটা কথা, ট্যাগ কোশ্চেন করার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই লাস্টে আমাদের সেন্টেন্সের শেষে আমরা কোশ্চেন মার্ক ইউজ করব। আর আমি যেভাবে করতেছি একটু সবগুলা একটু খেয়াল করলেই বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা প্রথমে সাবজেক্টের প্রনাউন করছি উই, এরপরটা হচ্ছে হি, এরপর আমরা এখানে কি ইউজ করব, হিটা কই ইউজ করছি, ট্যাগ কোশ্চেন যেখানে করতেছি ঠিক তার শেষের দিকে। আচ্ছা, উই এটা কই ইউজ করতেছি, ট্যাগ কোশ্চেনের শেষের দিকে। আচ্ছা, ভালো কথা। এরপর দুই নাম্বার হচ্ছে কি, যদি অক্সিলারি ভার্ব থাকে। আচ্ছা, যদি অক্সিলারি ভার্ব থাকে, দেখো অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে, এই যে আর পেয়ে গেছি আর। তাহলে আমরা সব সময় এই যে ভার্ব, আমি যে একটু আগে কথা বলছিলাম এম থাকা মানে ইজ থাকা মানে আর থাকা, একই কথা। আচ্ছা, এখানে আর আছে মানে কি আছে, এখানে আর আছে মানে এম আছে, ইজ আছে, আর আছে। এখন কোনটা বসবে সেটা নির্ধারণ করে দিবে আমাদের এই প্রনাউন, যে প্রনাউনটা আমরা নিব। তো উই এর পরে কি বসে, আর বসে, এখানে আরই থাকবে, আর বসে এখানে কি থাকবে, আরই থাকবে। এখন
আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে 3 নাম্বার স্টেটমেন্ট। 3 নাম্বার স্টেটমেন্টটা কি আমরা এখানে বলতে ইউজ করব, এটা আমি রেখে দিলাম। আচ্ছা 3 নাম্বার স্টেটমেন্টটা হচ্ছে, স্টেটমেন্টটা যদি অ্যাফারমেটিভ হয় তাহলে নেগেটিভ হবে, যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফারমেটিভ হবে। আচ্ছা দেখি এটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাফারমেটিভ না নেগেটিভ। আচ্ছা উই আর পোর, এটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স। তো এটা যদি অ্যাফারমেটিভ সেন্টেন্স হয় আমাদের নেগেটিভ করার সময় obviously নট বসবে। তো নট এখানে সরাসরি নট দেওয়া যাবে না, আমরা এন কমা টি ইউজ করব, এখানে নট ইউজ করব না, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের নিয়ম। আমরা এখানে এন কমা টি ইউজ করব। এই এরপরটা দেখি, হি ইজ, এই অক্সিলারি ভার্ব, 2 নাম্বারটাতে পেয়ে গেছি অক্সিলারি ভার্ব, আমরা এখানে অক্সিলারি ভার্ব ইউজ করব, হি ইজ, হি ইজ। 3 নাম্বার স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফারমেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফারমেটিভ। হি ইজ নট পোর, এটা হচ্ছে নেগেটিভ। যদি নেগেটিভ হয় এটা obviously পজিটিভ হবে, তার মানে এখানে নট আমরা ইউজ করার দরকার নেই, তাহলে ইজ হি এটাই। এরপরটা উই প্লে ফুটবল। এখন দেখি 2 নাম্বার 1 নাম্বার রুলসটা দেখি, সাবজেক্টে প্রোনাউন উই, উই কমপ্লিট। 2 নাম্বার রুলস, অক্সিলারি ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্ব এখানে আছে, সরাসরি মেইন ভার্ব আছে প্লে, আমাদের এখানে অক্সিলারি ভার্ব দেওয়া নেই, রুলসে চলে যায় এই। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেই ক্ষেত্রে ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ। আচ্ছা ডু অথবা ডাজ, এখানে ডু অথবা ডাজ বসবে। এখন ডু দিব না ডাজ দিব সেটা কে নির্ধারণ করবে, এই যে প্রোনাউন, এই যে প্রোনাউন, এই বান্দা আমাদেরকে নির্ধারণ করে দিবে কোনটা বসবে, ডু বসবে না ডাজ বসবে। অবশ্যই আমরা এইটা হিসাব করেই ভার্বটা বসাবো। তো উই এর পরে কি বসে, ডু বসে, ডু, ডু এটা পজিটিভ 3 নাম্বার স্টেটমেন্ট। অ্যাফারমেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফারমেটিভ। যেহেতু উই প্লে ফুটবল একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স, এই জন্য আমরা এখানে নট বসাবো, এন কমা টি। মোনা প্লেস ফুটবল, দেখি এটা পাই না। মোনা সাবজেক্টের প্রোনাউন, মোনা এটা একটা মেয়ের নাম, সুতরাং এখানে শি বসবে, ক্লিয়ার? ওকে। এরপর 2 নাম্বার স্টেটমেন্ট, এই প্রেজেন্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় ডু বা ডাজ, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় ডু বা ডাজ, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ডাজ বসে। ওকে, তাহলে এখানে ডু অথবা ডাজ, আমরা এখানে ডাজ দিলাম, কেন দিলাম, কারণ শি আছে তাই। ওকে, এটা অ্যাফারমেটিভ না নেগেটিভ, এটা অ্যাফারমেটিভ না নেগেটিভ, এটা obviously অ্যাফারমেটিভ সেন্টেন্স। তো যেহেতু অ্যাফারমেটিভ তার মানে এখানে নেগেটিভ হবে, এন কমা টি। এরপর 5 নাম্বার, দে প্লেড ফুটবল। দে সাবজেক্ট, সাবজেক্টের প্রোনাউন, যেহেতু এটা অলরেডি প্রোনাউন আর প্রোনাউন করার দরকার নেই, সুতরাং এখানে কি বলবে, দে বলবে, ভালো কথা। এরপর হচ্ছে প্লেড, প্লেড কি পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সেজন্য আমরা কি ইউজ করব, ডিড ইউজ করব। ওকে, ডিড ইউজ করি, ডিড। এটা কি অ্যাফারমেটিভ না নেগেটিভ, obviously এটা অ্যাফারমেটিভ। এটা যদি অ্যাফারমেটিভ হয় আমাদের ট্যাগ কোশ্চেনে কি হবে, নেগেটিভ, নেগেটিভ কি হয়, এন কমা টি। আচ্ছা এরপর উই ওয়েন্ট টু ঢাকা, এই যে ওয়েন্ট ভার্ব টু, ভার্ব টু বলে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা সরি প্রথমে হচ্ছে সাবজেক্টের প্রোনাউন উই, উই ক্লিয়ার। এরপর হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট ভার্ব টু, ভার্ব টু মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ডিড হয়, আমরা ডিড ইউজ করব। ওকে, দেন এটা অ্যাফারমেটিভ, অ্যাফারমেটিভ না নেগেটিভ, এটা হচ্ছে অ্যাফারমেটিভ। অ্যাফারমেটিভ হলে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে, নেগেটিভ, ক্লিয়ার। সন্ধ্যা হ্যাজ ফিউ বুকস, আমরা প্রথমে সাবজেক্টের প্রোনাউন সন্ধ্যা, ওকে সন্ধ্যা, সন্ধ্যার প্রোনাউন হচ্ছে শি, মেয়েদের নাম যেহেতু। এরপরে হ্যাজ আছে, এখানে হ্যাজ বসবে। কেন হ্যাজ বসলো, হ্যাজ থাকা মানে হ্যাজ থাকা বা হ্যাড থাকা। তো আমরা এখানে হ্যাজটা কেন ইউজ করছি, কারণ শি থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা এখানে হ্যাজটা ইউজ করছি। ওকে, ভালো কথা। এটা কি অ্যাফারমেটিভ না নেগেটিভ, এখানে যেহেতু নট নাই সুতরাং এটা কি অ্যাফারমেটিভ না। অ্যাফারমেটিভের শুধু নট থাকলে যে নেগেটিভ বিষয়টা এমন না। এই যে রুলস 4 নাম্বার রুলস আমি বলে দিছি, নো, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল থাকলে ওই সেন্টেন্সটা নেগেটিভ। কেন, কারণ এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ওকে, তাহলে এটা নেগেটিভ ওয়ার্ড, আমরা যদি এখানে নট দেই সেন্টেন্সটা কি
ট্যাগ কি হবে হবে না, কেন হবে না? কারণ আমরা জানি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে আবার মিনিং। আপনারা তো বলবেন যে স্যার আপনি তো বলছেন যে ফিউ থাকলে সেন্টেন্সটা নেগেটিভ, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় এটা হবে পজিটিভ, তো এটা যদি পজিটিভ হয় তাহলে তিন নটটা থাকবে না। ক্লিয়ার? এরপর দি ক্যাট ইজ হোয়াইট। দি ক্যাট এটা হচ্ছে ইতর প্রাণী, এই যে ইতর প্রাণী, তো ইতর প্রাণী থাকলে প্রনাউন হিসেবে ইট বসে, তো ইতর প্রাণী হলে প্রনাউন হিসেবে ইট বসে। ওকে ক্লিয়ার? এরপর আমাদের কাজ দ্বিতীয় নম্বর কাজ অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব প্লিজ অক্সিলারি ভার্ব। ওকে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দেন এন্ড ক্লিয়ার? ওকে এভরিথিং, তো এই যে এভরিথিং ওয়াজ, আচ্ছা এভরিথিং, এই যে থিং, এই যে থিং, থিং থাকলে কি হয় ইট হয়, এখানে আমাদের ইট বসবে। দেন ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়াজ এটা কি সরি এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ বলে কি হয় নেগেটিভ। ক্লিয়ার?